আসসালামু আলাইকুম। আজকে আমি একটু ঝোল ঝোল রেখে মাছ দিয়ে শাপলার তরকারি রান্না করব। দেখেন শাপলার ফুলটা কত সুন্দর। আমরা এখানে 2-3 জন মিলে শাপলাটাকে ভালো করে ছুলে এখানে পরিমাপ মতো একটা কাটে নিচ্ছি। তারপর হাত দিয়ে কোনো বটি বা চাকু ছুরি যাই বলেন না কেন কোনো কিছুর প্রয়োজন নয়। দেখেন ফুলটা কত সুন্দর লাগতেছে, দেখতে হাতে গুছাই নিয়ে দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল। এখানে শাপলা রান্নার জন্য আমি প্রথমে একটা কড়াই বসাইছি, তারপর কড়াইতে পরিমাপ মতো একটা পেঁয়াজ দিয়ে দেব। অত বেশি পেঁয়াজ দেওয়ারও কোনো প্রয়োজন নাই, একটু পেঁয়াজ দিলেই হয়ে যাবে। এখন পেঁয়াজের দাম কম, শেখ হাসিনা বলে দিছে পেঁয়াজ না দিয়েও তরকারি রান্না করা যায়, সেখানে আমরা তো একটু করে দেই। তারপর একটু তেল দিছে পরিমাপ মতো, তেল দিয়ে নাড়তেছে যাতে করে পেঁয়াজটা না পুড়ে যায়, নিচে না লেগে যায়। তারপরে 2 চামচ আমি লবণ দিছি, দেওয়ার পর এখানে 1 চামচ না, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে একটু ভালো করে নাড়ার পর আমরা টাকি মাছটা দিয়ে দিলাম। আমি টাকি মাছটা দিয়ে দেওয়ার পরে হলুদের গুঁড়াটা দিয়ে দিছি, দেওয়ার পর একটু নাড়ে নিলাম, না হলে নিচে পুড়ে যাবে, পুড়ে গেলে ভালো লাগবে না। এখানে ধনিয়া এবং জিরার গুঁড়াটা দিয়ে দিছি, আবার একটু করে নাড়তেছি। নাড়ার পর এখন আমি শাপলাটা দিয়ে দিলাম। দিয়ে আপনারা ভাবেন না যে শুধু এই পাতিলের শাপলাটুকুই আছে, আমার কাছে আরও কিছু শাপলা আছে, আমার কড়াইতে ধরতেছিল না বিধায় আমি বাড়তি একটু শাপলা রেখে দিছি। ওইটা শাপলাটা যখন একটু কমে আসবে আগুনে দেওয়ার পর, তারপরে আমি শাপলাটাকে দিয়ে দেব। আমি মরিচের গুঁড়া আগে দেইনি, কারণ মরিচের গুঁড়া দিলে তাড়াতাড়ি নিচে লেগে যায়, আর আমি মশলাটাকে পানি দিয়ে কষাইনি বলে মরিচের গুঁড়াটা পরে দিয়েছি। দেখেন আমার বাকি যে অংশ শাপলাটুকু ছিল তাও আমি দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর আবার ঢাকনা দিলাম, দেওয়ার পরে পাশে আমার মাংসের তরকারি ছিল। শাপলাটাকে একটু পর পর ঢাকনা থেকে নাড়ে নেবেন, তাহলে হয়ে যাবে। দেখেন হয়ে গেছে।